ভিউয়ার্স, আমরা জানি মুসলিম বিশ্বের বেশ কয়েকটি দেশ সামরিক সক্ষমতায় এগিয়ে আছে, বিশেষ করে মিসাইল নিক্ষেপ ক্ষমতা এবং মিসাইল তৈরিতে। তার মধ্যে অন্যতম হলো পাকিস্তান ও তুরস্ক। আমরা জানি কিছুদিন আগে তুরস্ক প্রথম হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালিয়েছে এবং তারা যদিও এই মিসাইলের ভিডিও উন্মোচন করেনি, তারপরেও এর রেঞ্জ সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য প্রদান করেনি। কিন্তু তুরস্ক যেভাবে এগিয়ে যাচ্ছে সামরিক সক্ষমতায়, তা মুসলমানদের জন্য একটি গৌরবের ব্যাপার এবং মুসলমানদের সক্ষম হওয়ার একটি প্রক্রিয়া মাত্র। এছাড়া পাকিস্তানের রয়েছে পারমাণবিক বোমা। মুসলমান দেশ হিসেবে একটিমাত্র দেশ যার পারমাণবিক বোমা রয়েছে, আর কোনো মুসলমান দেশের স্বীকৃতিও কোনো পারমাণবিক বোমা নেই। এছাড়া তুরস্কের পারমাণবিক বোমা নেই, কিন্তু নিজস্ব প্রযুক্তির কোনো পারমাণবিক বোমা না থাকলেও নেটোর সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের দেওয়া কয়েকটি বা মোতায়েন করা কয়েকটি পারমাণবিক বোমা তুরস্কের হাতে রয়েছে। তুরস্ক মিসাইল তৈরির সক্ষমতার পাশাপাশি তাদের আরও কয়েকটি সক্ষমতা রয়েছে, যেমন ড্রোন শিল্পে তাদের অভাবনীয় সাফল্য রয়েছে। এছাড়া বিমান তৈরির জন্য তারা কান ফাইটার জেট, যা পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি করছে। পাকিস্তান তাদের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফাতাহ 4 নামে একটি ক্রুজ মিসাইল উন্মোচন করেছে, যার রেঞ্জ 750 কিলোমিটারের মতো এবং এর ওজন 1530 কেজি। ওয়ারহেড বহন করতে পারে 330 কেজি এবং এটি মাক 0.7 গতির। এই গতির মিসাইল অবশ্যই এটা পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা পাকিস্তানের এই অর্জন মুসলমান বিশ্বের জন্য অবশ্যই গৌরবের এবং এটা এক ধরনের মুসলমানদের ত্রাণকর্তা হিসেবে ভূমিকা রাখবে। এক সময় মুসলমানরা শক্তির ক্ষেত্রে পিছিয়ে আছে এবং সেটা হলো সামরিক শক্তির ক্ষেত্রে। মুসলমানদের হাতে সামরিক শক্তি খুবই কম। আমাদের বাংলাদেশে সামরিক শক্তি খুবই কম রয়েছে, যা প্রতিবেশী দেশের তুলনায় খুবই নগণ্য। আমরা হয়তো কিছুক্ষণ টিকে থাকতে পারবো, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধে অবশ্যই টিকে থাকতে পারবো না, আমাদের সেই সক্ষমতা নাই। কিন্তু মুসলমান বিশ্বের মধ্যে যদি পারমাণবিক বোমার এবং বিভিন্ন ধরনের কনভেনশনাল সামরিক শক্তি যদি থাকে, হয়তোবা এমনও হতে পারে তাদের সাথে আমাদের যোগাযোগ ভালো থাকলে আমাদের গুরুত্বপূর্ণ সময়ে আমরা বিভিন্ন ধরনের সহায়তা পেতে পারি। বিশেষ করে প্রযুক্তি অন্য কোথাও আমরা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু যদি কোনো মুসলমান দেশ ইচ্ছা করে এবং তাদের সাথে সম্পর্ক ভালো রাখা যায়, তাহলে সেই প্রযুক্তিগুলো আস্তে আস্তে আমরা অর্জন করতে পারবো তাদের কাছ থেকে, বিশেষ করে তুরস্কের কাছ থেকে। আমরা জানি যে ইতিমধ্যে তুরস্ক বহুদূর এগিয়ে গিয়েছে এবং এই এগিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যাশাও করি। আমাদের প্রত্যাশা অনেক। তুরস্কের সাথে সামরিক সম্পর্ক রাখলে আমাদের দেশের জন্য অবশ্যই ভালো হবে এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তিও পেতে পারি, সেটা হোক ড্রোন শিল্পে অথবা মিসাইল শিল্পে। আমাদের সেনাবাহিনীর এই সক্ষমতা অর্জন করা এখন সময়ের দাবি। নিজে পারমাণবিক ক্ষেত্রে শক্তিশালী যদি থাকা যায়, তাহলে বিভিন্ন দেশের হুমকি থেকে মোকাবেলা করা যায়, এমনকি যুদ্ধবিগ্রহ এড়িয়ে যাওয়া যায়। তাই সময়ের দাবি হিসেবে আমাদের পঞ্চম প্রজন্মের MRC এর প্রয়োজন, অর্থাৎ
মাল্টিরুল ফাইটার জেট, ফাইটার বা এয়ারক্রাফট, এগুলা দরকার। যাই হোক, সময়ের ব্যবধানে এগুলো হয়তো আমরা পেতে পারি। যদি প্রকৃত দেশপ্রেমিক শাসন বা নেতৃত্ব যদি আমরা পাই, তাহলে আমাদের দেশের উন্নয়নের জন্য সামরিক শিল্পেও উন্নয়ন হবে এবং সামরিক ক্ষেত্রে আস্তে আস্তে আমরা স্বনির্ভর হব। আমরা বর্তমানে কোনো অবস্থায় স্বনির্ভর নই। যাই হোক, তুরস্ক, পাকিস্তান বা মুসলমান দেশগুলো যেগুলো সামরিক শিল্পে এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে এগিয়ে আছে, অবশ্যই তাদের শুভকামনা আমরা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। দেশকে ভালোবাসতে হবে, দেশের প্রতি কল্যাণ কামনা করতে হবে এবং আমাদের উচিত সত্য সঠিক পথে চলার। ধন্যবাদ সবাইকে।